নোয়াখালীর হাতিয়ায় টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে আছেন মানুষ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন হাসিব আল আমিন। হাসিব আল আমিন, নোয়াখালীতে জলাবদ্ধতার কী অবস্থা? আর জোয়ারের পানি তো ঠেকানো যাচ্ছে না, কিন্তু সেটি যেভাবে ভাঙন রোধ করা যায় তার বিরুদ্ধে কোনো জিও ব্যাগ ফেলা হচ্ছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, জোয়ারের ফলে যে জলাবদ্ধতা হয়েছে এবং অতি বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা হয়েছে সেটা কিছুটা কমতে শুরু করলেও ভাঙন কিন্তু দেখা দিয়েছে তীব্রভাবে। পৃথিবীর মানচিত্র থেকে মূলত হাতিয়া উপজেলার প্রতিদিনই তাদের কোনো না কোনো অংশ হারিয়ে যাচ্ছে। এই যে মানচিত্র হারানোর কারণেই এইখানে মানুষজন বেড়িবাঁধ ভেঙে যাওয়া, এখানকার ভূমিহীন হয়ে যাওয়া এবং মানুষ নিঃস্ব হয়ে তাদের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে রয়েছে চর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড এবং এখানে অনেক ভাঙন দেখা দিয়েছে। এই গত 4 দিন আগে এখানে তীব্র জোয়ারের কারণে যে বেড়িবাঁধ ভেঙেছে এবং এতে এখানকার মানুষজন জোয়ারের ফলে তাদের গ্রাম ঘর প্লাবিত হয়ে গিয়েছে। আমরা একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো, আসলে কি হয়েছিল এখানে এবং আপনাদের কি ধরনের ক্ষতি হচ্ছে। আসলে আমাদের দুঃখের কোনো সীমা নাই। আমরা এখানে কিছুদিন আগে অমাবস্যা জোয়ারে আমাদের এই এলাকাটা ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। আমাদের ওইখানে অনেক 2টা মসজিদ ছিল, মসজিদটা ভেঙে গেছে কই। এবং যদি প্রতি শর্ট টাইমে যদি এখানে যদি জিও টিউব না দিয়ে বেড়ি বাঁধা না হয় এবং ব্লক মাধ্যমের মাধ্যমে যদি নদী ভাঙন রোধ না করা হয়, আমার এই এলাকা অনেক লোকের ক্ষয়ক্ষতি হবে। যেমন এখানে একটা স্কুল আছে, আপাজি হাই স্কুল, আপাজি জামে মসজিদ, নুরানি মাদ্রাসা, হেফজোখানা, প্রায় 800-900 1000-এর মতো ছাত্র আছে। এখান দিয়ে আসা যাওয়া করে প্রায় 600-700 পোলাপান। এখন যদি এই ব্যারিবারটা যদি না হয় তাহলে কিন্তু তাদের পড়ালেখা বিঘ্ন ঘটবে। এবং এখান থেকে সামনে অমাবস্যা আসতেছে, যদি অমাবস্যার সামনে যদি সিগন্যাল থাকে তাহলে পুরা চরেশ্বর, ননচিরা, চরকিন ইউনিয়নের 3টে ইউনিয়নের লোক, হাজার হাজার লোক ক্ষয়ক্ষতি হবে। এবং জোয়ারের যে বাড়তি সামনে যে পূর্ণি এসছে জোয়ার বাড়তি, ওই বাড়তিতে যদি বেড়ি বাঁধা না হয় অচিরেই, তাহলে আমার মনে যেন আমাদের প্রাণনাশের হুমকি আছে। যদি রাত্রে জোয়ার হয় তাহলে আমাদের গবাদি পশু সহকার মানুষ সহকার বেশি নিয়ে যাবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে, আমরা হাতে হাতে টেকসই বেড়িবাঁধ জিও টিপ দিয়ে এবং ব্লকের মাধ্যমে আমাদেরকে রক্ষা করেন। উপরে আল্লাহ, নিচে আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন তাহলে আমাদের হাতিয়া লোক বাঁচবে না। কারণ আমাদের ঐতিহ্যবাহী লোক জায়গা যদি ভেঙে যায় আমরা কোথায় যাব? আমাদের যে জনগণের যে ক্ষয়ক্ষতি, এটা আমরা আর নিজেরা করতে পারবো না। নিজেদের যে কষ্টটা আমরা আর কার কাছে যাব? আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আমাদের হাতিয়াকে রক্ষা করেন জিও টিউব দিয়ে, ব্লক মাধ্যমে। আমরা আসলে যেমনটা শুনলাম, ওনারা আসলে কান্নায় ভেঙে পড়েছেন। এখানে যে ভাঙ্গন রয়েছে সে ভাঙ্গন যদি আপনাদেরকে একটু দেখাই, এই ভাঙ্গনের ফলেই মূলত এই বেড়িবাঁধটা ভেঙে জোয়ার এখানে প্লাবিত হয়। এখন বর্তমানে জোয়ার চলছে, কিছুক্ষণ পরে এই জোয়ার আরো তীব্র হবে। যখন এখান থেকে ঢেউ এই জোয়ারের এই যে বাঁধ দিয়ে ঢুকে, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই যে পাশে যে ঘর বাড়ি রয়েছে, তাদের যে ফসলি জমি রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার মানুষজন এমনটাই বলছেন যে খুব দ্রুত টেকসই বেড়িবাঁধের প্রয়োজন।